2024 চলে রাষ্ট্রীয় নির্মমতা, ছাত্র জনতার প্রতিরোধ আর মুখোমুখি সংঘর্ষ। ইতিহাসের পাতায় স্বাধীন বাংলাদেশের এক রক্তাক্ত অধ্যায় এই জুলাই, যা কেড়ে নিয়েছে বহু তাজা প্রাণ। ফ্যাসিস্ট সরকার অপ্রতিরোধ্য সেই আন্দোলন দমাতে মরিয়া হয়ে ওঠে। তারা কেবল নির্বিচারে গুলি চালায়নি, বন্ধ করে দেয় ইন্টারনেট, চলে টানা কারফিউ। আন্দোলনের সেই উত্তাল দিনগুলোতে ক্ষমতাসীনদের বাধা, হামলা আর পুলিশের নির্বিচারে গুলির সামনে জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ করেছিলেন সাংবাদিকরা। তাদেরই মধ্যে ইতিহাসের নিঃশব্দ দলিল হয়ে দাঁড়ায় এক আলোকচিত্রী, যার নাম জীবন আহমেদ। জুলাইয়ের থমথমে সেই সময়ে একদিনের জন্য রাজপথ ছাড়েননি জীবন। তার লেন্সে বন্দী হতে থাকে টিএসসি, বাড্ডা, ফার্মগেট সহ নানা স্পটে চলা আন্দোলনের মুহূর্ত। জুলাই 2 তারিখে হচ্ছে ক্যাম্পাস থেকে ছোট একটা মিছিল নিয়ে যাচ্ছে এবং সেই মিছিলটা আস্তে আস্তে বড় হয়ে যাওয়া এবং ফাইনাল 14 তারিখে যখন দেখলাম যে স্টুডেন্টরা হল থেকে বেরিয়ে রাজু ভাস্কর্যে চলে আসছে। আবার ভোর 4টার সময় দেখলাম যে চারপাশে হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা হচ্ছে ঘিরে ফেলছে। 18 তারিখে আমি তখন বাসা থেকে, আমার বাসা হচ্ছে রামপুরা আফতাবনগরের মধ্যে, তো তখন আমি বাসার মধ্যে হচ্ছে আমি গুলি বা সাউন্ড গ্রেনেড সাউন্ড শুনতে হচ্ছে। এক পর্যায়ে দেখলাম যে মানে পুলিশ ফায়ার করতেছে আর আমার চোখের সামনে হচ্ছে একজন পড়ে যাচ্ছে। রামপুরার ওই পুরো রাস্তাটা হচ্ছে পুরো রণক্ষেত্র, মানে বাড্ডা থেকে শুরু করে তো ধাওয়া পাল্টা ধাওয়া চলতেছে। তো এইগুলো দেখে আমি মোটামুটি পুরো টমাটাইজ হয়ে গেলাম। তার ভিতরে দেখলাম যে কাউকে সিএনজিতে করে নিয়ে আসছে, কাউকে ট্রাকে করে নিয়ে আসতেছে এবং বিভিন্ন জায়গা থেকে। মানে আমরা যেরকম সিরিয়ার যে দৃশ্যগুলো দেখি না, আমার কাছে মনে হয়েছে যে আমি সিরিয়ার কোনো ঘটনা কভার করতে আসছি, এরকম একটা ব্যাপার। একটানা গুলির শব্দ, স্লোগানে স্লোগানে প্রতিবাদ আর ন্যায্যতার লড়াই, সবটাই উঠে আসে তার বয়ানে। রামপুরের সামনে হচ্ছে আমি দাঁড়ায় আছি, আমরা 4-5 জন সাংবাদিক এবং দেখতেছি যে বিজিবি হচ্ছে টার্গেট করে ফায়ার করতেছে। লুঙ্গি পরে একজন লোক হচ্ছে পড়ে গেছে রাস্তায়, তো পিছ থেকে একজন বলতেছে যে স্যার একজন পড়ছে এবং সে মানে মানে ব্যাপারটা হচ্ছে ওর কাছে হচ্ছে একজন মানে গুলি লাগাটা হচ্ছে ওর কাছে উল্লাসের এরকম একটা ব্যাপার। ম্যাজিস্ট্রেট বলতে চাই আপনি ডিরেক্টলি ফায়ার করেন, হ্যাঁ আপনি ডেড বডি কনফার্ম করেন, এটা ম্যাজিস্ট্রেট সেনাবাহিনীকে বলে দিচ্ছে। শাহবাগ মোড়ে গেলাম, শাহবাগ মোড়ে যাই দেখলাম যে ওইখানে হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা, আওয়ামী লীগের নেতাকর্মীরা হচ্ছে অবস্থান করতেছে এবং অ্যাম্বুলেন্সগুলোকে চেক করতেছে, যদি কোনো আহত ব্যক্তি বা গুলিবিদ্ধ ব্যক্তি হয় আন্দোলনে তাদের ফিরিয়ে দিচ্ছে। গুলিবিদ্ধ হয়েছেন জীবন, ঘর ছাড়াও হতে হয় এক সময়, কিন্তু দায়বদ্ধতা থেকে এক চুলো পিছু হটেননি এই আলোকচিত্রী। রামপুরা টিভি সেন্টার অপোজিটে যে হাতে যেখান থেকে গাড়িগুলো ছাড়ে ওইখানে হচ্ছে আমরা রেস্ট করতেছিলাম। হুট করে দেখলাম যে টিভি সেন্টারের ওপার থেকে একদল পুলিশ হচ্ছে ফায়ার করতে করতে আগে আসতেছে। আমি ভাবছিলাম যে আমাদের দেখলে হয়তো ফায়ার অফ করবে, তো আমি যখন বুঝতে পারলাম যে ওরা ফায়ার করবে, তো আমি ক্যামেরা উঁচু করে বললাম যে আমরা সাংবাদিক, আপনারা এখানে গুলি চালায়েন না। তো এই কথাটা শেষ করতে করতে আমাদের উপরে ফায়ার করলো। মানে আমি যখন ঘোরার পর দেখলাম যে আমার বাম পাশে হচ্ছে 3টা গুলি লাগে, তো আমি হচ্ছে ওই অবস্থায় দৌড় দিয়ে হচ্ছে হাতিঝিল দিকে ঢুকে গেলাম। তখন ডাক্তার বললো যে আপনার ভিতরে হচ্ছে ছড়াগুলি রয়ে গেছে, আপনাকে একটা সার্জারি করা লাগবে। তাকে জিজ্ঞেস করলাম যে সার্জারি করলে আমার কতদিন বেড রেস্টে থাকা লাগবে, তো বলছে অলমোস্ট 1 মাসের মতো আমাকে বেড রেস্টে থাকতে হবে। তো আমি ওই চিন্তা করি, তখন আর আমি সার্জারি করাই নাই। 36 দিনের গণ অভ্যুত্থানে জিতে গেলেন ফ্যাসিবাদের বিপক্ষে লড়া ছাত্র জনতা। অন্য সবার মতো নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখেন জীবনও, কিন্তু তার আক্ষেপে ভেসে আসে স্বপ্ন ম্লানের সুর। 5ই আগস্টের পরে একটা বড় পরিবর্তন ঘটবে এবং এটা সব পরিবর্তনের জায়গায় আমরা আশা করছিলাম। সেখানে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে নারীদের উপরে একটা বিশাল ধাক্কা লাগলো। যেখানে হচ্ছে সারা পৃথিবী আগায় যাচ্ছে, সেখানে আমরা এখনো পড়ে আছি নারীর স্বাধীনতা নিয়ে, আমাদের এখনো রাস্তায় কথা বলা লাগতেছে। একটা নেতা পাবেন না যে ব্যক্তিটা হচ্ছে দুর্নীতি ছাড়া আছে, ভালো শিক্ষা ব্যবস্থা করতে পারেন না, সেই দেশে আপনি কিভাবে আশা করেন যে আপনি 1 বছরের ভিতরে দেশ ফুলের মতো হয়ে যাবে। আমি ভিন্ন মতের কথা বললে আমাকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের দালাল। যে ঘুণে ধরা যে রাজনীতি আমাদের বাংলাদেশে 50 বছর করে উঠছে, এটা মনে হয় না যে এটা
এটা পরিবর্তন যদিও হয়, এটা 1-150 বছর সময় লাগবে। এত কিছুর পরও তরুণ এই আলোকচিত্রী মানেন, বাধা আসলেও সত্যকে ঝাপসা হতে দেয়া যাবে না। তাই তিনি লিখেছেন উইটনেস টু দ্য আপরাইজিং। জীবন মনে করেন তার এই বইটিই হবে 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রামাণ্য দলিল। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।